নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মৌসুমি সিনহাও দিয়েছে। বিষয়টা হলো প্রিপারেশন অফ ডেথ। আজকের দিনটা কেন জানি না একটু বেশ মন উদাস করা দিন, একটু অন্যরকম লাগছে। আর তার সাথে এই বিষয়টা আমি জানি না কতটা কি বলতে পারবো। আমার মনে হয় যদি আমি প্র্যাকটিক্যালি বলি, আমরা জানি না আমরা কবে মারা যাব, কিন্তু মানুষ ভাবে একটা বয়স হলে সে চলে যাবে, একদম অবশ্যই ঠিক কথা। তাই জন্য ফিনান্সিয়াল কিছু সঞ্চয় সে রাখে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বা সে চলে যাওয়ার পরে তার ফ্যামিলির যাতে কোনো ফিনান্সিয়াল হ্যাম্পার না, মানে কোনো ক্রাইসিস না আসে তার জন্য। তো এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে এই উত্তরটাই দেবে আর কি। মোস্টলি মানে আমরা যুক্তিবুদ্ধির মানুষ, তো আমরা এই কথাটাই বলবো। তো কথাটা যে ভুল তা নয়, ভীষণ বাস্তবসম্মত একটা কথা। সবসময় তো আর অন্য ওয়ার্ল্ডে বাস করা যায় না, না। মাইন্ডটা অন্য ওয়ার্ল্ডে থাকলেও দেহটা কিন্তু এইখানেই রাখতে হয়, এই জগতেই দেহটাকে রাখতে হয়। এটাই আমাদের টেস্ট অ্যাকচুয়ালি। আমি নিজের ক্ষেত্রে বলি আর কি, ঠিক এই জায়গাটা থেকে যতই মানে মানসিকভাবে হয়তো অন্য একটা পরিস্থিতিতে আছি, অন্য একটা জায়গায় আছি, আমি এর থেকে বেশি আর খুলে বলতে চাইছি না বা পারছি না, বা সোল ওয়াইজ হয়তো একটা অন্য ক্ষেত্রে অবস্থান করছি, কিন্তু দেহটা যে এইখানে, তো এই একটা টাসেল বা টানাপোড়েন চলে মানুষের মধ্যে। আর এবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি বলতে চাই, অবশ্যই মানে প্র্যাকটিক্যালিটির দাম 100% আছে। ওই যে বললাম যে দেহটা তো এখানেই বাস করাতে হবে, দেহকে খাবার না দিলে দেহ তো চলবে না। আর যতই আমি সোল ফিট করাই না কেন, ইচ্ছা করেই ঈশ্বর না এইভাবে আমাদেরকে বানিয়ে পাঠিয়েছে আর কি, কার্মা ক্লিয়ারেন্সের জন্য। তো যাই হোক, অনেক বড় বড় কথা হয়ে যাবে হয়তো। যদি আমাকে বলেন তো আমি বলবো যে গুড ডিডস, মৃত্যুর আগে পর্যন্ত আমি যেটা করব সেটা গুড ডিডস বা গুড কজ। মানে তার জন্য যে সবাইকে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে তা নয়। একটা অত্যন্ত মানে প্র্যাকটিক্যাল লাইফে যাকে লোকে ভালো বলে না, বা যাকে সমাজের চোখে অনেক মানে ক্রাইটেরিয়া যার সাথে মেলে না, তো এরম মানুষকেও আমি দেখেছি বহুভাবে না অন্য মানুষকে সাহায্য করে তার জীবনটা চলছে আর কি। এমন নয় যে সে কোনো নিষ্কাম সাহায্য যেখানে থাকে। হ্যাঁ, কামনাযুক্ত সাহায্যরও দরকার আছে, কেননা কামনাযুক্ত সাহায্যতেও কিছুটা পার্সেন্টেজ হলেও কিন্তু গুড কজ সঞ্চয় হয়, যেহেতু আলটিমেট সেটা অন্যদের কাজে লাগে। আর নিষ্কাম প্রেম বা নিষ্কাম ভক্তি সেটা তো অমূল্য, সেটা তো মানে আর সবার মধ্যে তো সেটা থাকেও না, সেটা আসেও না। সেটা বলাটা বা প্র্যাকটিস করতে করতে সেই জায়গায় মানে কামনা থেকে নিষ্কামনায় নিয়ে যাওয়াটা, এটা অনেকখানি একটা গ্যাপ থেকে যায় আর কি। তো যাই হোক না কেন, তো আমি বলবো যে ওই নিষ্কাম, যদি আমি নিষ্কামে জার্নিতে থাকি, তাহলে আমি বলবো যে ভালো কজ সঞ্চয় করে যাওয়া। এই জন্মে যেইটুকু বুঝতে পেরেছি, সেই একজনের মুখ, একজনের নামই ভেসে আসে বারবার। ওই বললাম আজকে খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না, আমি কেন জানি না। বলতে গিয়ে হয়তো আমি খেই হারিয়ে ফেলছি। তো ততখানি আমি বুঝেছি যে যাই করে যেতে হবে না কেন, যে এমন চাইবো না যে আমার সম্পর্কে মানে কেউ ভালো বলুক না বলুক, আমি আমার কাজটা আলটিমেট, যখন আমার এই দেহটাই শেষ হয়, সোল তো শেষ হয় না, এই দেহটা শেষ হবে আর কি, তখন যেন মানে কি আমার সাথে
আমার এই সোলের সাথে যেই জিনিসটা যাবে সেটা আমার গুড ডিডস বা গুড কজ। আর যদি আমি এফর্টলেসলি এই যেদিন থেকে বুঝেছি, আমি কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করে যাচ্ছি গুড কজে থাকার। এবার ওই যে বললাম 3D ওয়ার্ল্ডে থাকতে গেলে জীবনের কিছু টানাপোড়েন থাকে আর কি। তো সব কথা তো অন ক্যামেরা বলা যায় না, তো ভুল হয়, অনেক ক্ষেত্রে ভুল হয়। অনেক ক্ষেত্রে এখনও পর্যন্ত রং জাজমেন্ট করি, বা অনেক ক্ষেত্রে এখনও লোকের সম্পর্কে ভালো ভাবনা হয়তো আসে না। ঠিক আছে, এরমও আছে আর কি, আমার মধ্যেই আছে এই ভাবনা চিন্তাগুলো। এমন নয় যে পুরোপুরি পিউরিফাই হয়ে গেছে, কিন্তু চাইবো যত দিন এগাবে ততটা যেন, মানে দিন তো অনেকটা এগিয়ে গেছে, বয়স কম হয়নি, তো ততটাই যেন এই গুড কজের সাধনায় থাকতে পারি। আমার কাছে গুড কজের সাধনা মানে, আরেকবার বলছি, কেউ ভাববেন না যে স্পিরিচুয়াল প্র্যাকটিসে থাকা মানেই গুড কজের সাধনা করা, তাহলে তো এত ওই বাবাজিরা ধরা পড়তো না, না? তো যে সাধনাটাতে আমার মানে আমি যদি ওই স্বামীজির মতো বলতে হয় যে এফেক্টের কথা চিন্তা না করে, একটা ছোট বাচ্চাকে, আমার এটা মনে হয় একটা চকলেট দিয়েও যদি বাচ্চাটা একটু একবার আমার দিকে তাকিয়ে হাসে না, সেটাতেও কিন্তু আমার ওখানে নাম্বার যোগ হয় আর কি, গুড কজের খাতাটা কিন্তু আমার বাড়ে। তো এরকম আরও বহু বিষয় আছে, কটা বলবো। তো আমার কাছে টাকা পয়সা, আমি বলবো যে না টাকা পয়সা সঞ্চয় করো না, আর আমার কথা শোনার জন্য কেউ বসে নেই, গুটি কত মানুষ শোনে, এটা আমার মনের ভাবনা চিন্তাটা আমি ক্লিয়ার করি আমার ক্যামেরার সামনে। এটা আমার গুড কজ আর কি, আমি এটা করে যাচ্ছি, নিরন্তর আমি করে যাব। আর যে আমি নিজেকে এইভাবে পিউরিফাই করব, হ্যাশট্যাগ আমরা সকলের সাথে। তো যাওয়ার আগে সঞ্চয় হচ্ছে আমার ওইটাই আর কি, মানে ওনার কাছে চাইবো সর্বোপরি একটাই জিনিস করো, যেন সঠিক ট্র্যাকে রেখো আমাকে। এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।